হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে নাই এরকম মুসলমান নাই। হযরতে বেলালের মতো ঈমান লাগবে, কথা বলেন ঠিক কি না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের একজন গোলাম ছিলেন। বেলালের মুনিব মালিকের নাম ছিল উমাইয়া বিন খালফ। ওই সময় গোলাম আর মুনিবের প্রথা চালু ছিল। হযরতে বেলাল উমাইয়া বিন খালফের গোলাম। উমাইয়া বিন খালফ এমন একজন বান্দা ছিল যেই বান্দাটা আল্লাহকে মানত না, রাসূলুল্লাহকে সহ্য করত না, রাসূলুল্লাহকে দেখতে পারত না। বিলাল যখনই ঈমান এনেছে এই কথা শুনে উমাইয়া বিন খালফ তেলে বেগুনে জ্বলে উঠেছে। বেলাল তুমি এটা কি করলে? যার পরে নাই শেষ হযরতে বেলালের উপর অত্যাচারের স্টিম রোলার চালায়া দিল। হযরতে বেলালের সাথে খুব খারাপ ব্যবহার করলো, এমন অবস্থা তৈরি করলো। হযরতে বেলালের আম্মা একদিন বেলালকে ডাক দিয়া বলতেছে, ও বেলাল, দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য তুমি কত কষ্ট করো। উমাইয়া বিন খালফ আর কাফেরেরা তোমার জিহ্বার মধ্যে পেরাক ঢুকায়া দিছে। পেরাক ঢুকায়া দেওয়ার পরে জিহ্বা দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, এদিক দিয়ে চোখ বেয়ে বেয়েও পানি পড়তেছে। হযরতে বেলাল তার মাকে জবাব দিলেন, মা এমন কথা বইল না, পেরাক ঢুকাইছে তারপরেও আমার কোনো কষ্ট হয় নাই। কারণ কি জানো মা, আমি আগ থেকে আল্লাহর জিকির করতাম, জিকিরের মধ্যে তেমন মজা পাইতাম না। যেই দিন উমাইয়া বিন খালফ আমার জিহ্বার মধ্যে পেরাকটা ঢুকাইছে, এই জিহ্বাটা লড়াইয়া লড়াইয়া জিকির করলে আমি মজা পাই। ও আমার মা, যেই দিন আমার জিহ্বার মধ্যে পেরাক ঢুকাইছিল, রক্ত পড়তেছে, পানি ঝরতেছে চোখ দিয়ে, ওগো মা, আমি সেই দিন অনুভব করতে পেরেছি। এবং হাবিবে কিবরিয়া আমাকে সান্ত্বনা দিয়ে একটা কথা বলেছিলেন যে আল্লাহর কাছে দুই প্রকারের পানি অনেক পছন্দ। দ্বীনের জন্য চোখ দিয়া যেই পানি ঝরে, এই পানি আল্লাহর কাছে অনেক পছন্দ, এবং দ্বীনের জন্য শরীর থেকে রক্তের ফোঁটা যেটা ঝরে সেটা পছন্দ। ওগো মা, আমার চোখ দিয়ে পানি পড়ে পড়ে যখন জিহ্বার রক্তের সাথে মিশে একাকার হয়ে গিয়েছে, সেই দিন আমি ঈমানের মজা বুঝতে পেরেছি। হাবিবে কিবরিয়া জানায়া দিছে, বান্দার এই দুইটা পানি আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এই দুই পানি যখন দ্বীনের জন্য, ইসলামের জন্য একসাথে ঝরতে থাকবে, তখন এই চোখের পানি আর শরীরের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ইসলামকে কায়েম করে দেয়। মা, আমার কোনো আফসোস নাই। মুহতারম হাজিরিন, শুধু তাই নয়, হযরতে বেলাল ইসলামের জন্য কত কষ্ট করেছেন। ঈমান আনার পরে উমাইয়া বিন খালফের একটাই কথা ছিল যে, হে বেলাল, আগের মতো হয়ে যাও, ঈমান ছেড়ে দাও, হৃদয় থেকে ঈমান বাহির করে দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দিত। এমন উত্তপ্ত বালু, যদি সেখানে চাউল রেখে দেওয়া হয়, চোখের পলকে চাউলগুলো মুড়ি হয়ে যায়, চাউলগুলো মুড়ি হয়ে যায়। এত উত্তপ্ত গরম বালুর মধ্যে উলঙ্গ করে বস্ত্রহীন অবস্থায় হযরতে বেলালকে শোয়া দিত। শুধু তাই নয়, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখত। তারপরেও, হে বেলাল, তুমি বের হয়ে আসো ঈমান থেকে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথাই বলেছে, ও উমাইয়া বিন খালফ, আরো অত্যাচার করতে পারো, পুরা আরবের বাহাদুরি দিয়ে দিতে পারো, অর্থ সম্পত্তির মালিক বানায়া দিতে পারো, তারপরেও যেই ঈমান আমি এনেছি, এই ঈমান আমার হৃদয় থেকে বাহির করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এরকম শক্তভাবে মজবুতির সাথে ঈমান ধরে রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঈমান কোনোভাবে বিক্রি করা যাবে না, বাতিলের সামনে মাথা নত করা যাবে না, একমাত্র আল্লাহর সামনে মাথা নত করতে হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা?
আমরা দেখি যে যখনই নির্বাচনের সময়গুলো আসে, হায় 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে আমরা আমাদের ইমানকে বিক্রি করি, এরকম আছে না নাই? মুহতারাম হাজিরিন, সাবধান হয়ে যান, কখনো এমনটা করবেন না। 500 1000 টাকা কতভাবে চলে যায়, যায় কি যায় না? এইভাবে বেঈমানি করবেন না, ইমানদারের পরিচয় দিবেন। রাজি আছেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম, এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে উদাহরণের অভাব নাই। কোন ক্ষেত্রে ইমান যেন নষ্ট হয়ে না যায়। ইমানের মর্যাদা দিতে হবে, ইমানের কদর করতে হবে, মূল্যায়ন করতে হবে। করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বরে হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনার কথা বলেছেন আল্লাহ। 2 নম্বর ব্যবসা, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য 2 নম্বর ব্যবসা হলো ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের উপর ঈমান আনা। সবার কাছে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে লালন করার আবেদন থাকবে। আরজ করে যাব যে আমার আপনার নবী, নবীজির নাম হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর প্রতি ভালোবাসা আছে তো? নবীর প্রতি ঈমান আছে তো? 1 নাম্বার ঈমান লাগবে যে আমাদের নবী, আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরো যত নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, সবাই আল্লাহর রাসূল এবং সবাই সত্য, তারা কখনো মিথ্যাবাদী নয়। এই বিশ্বাস আছে তো? মুহতারাম হাজিরিন, নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আম্বিয়া, সকল নবী রাসূলের উপর ঈমান এনেছেন। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ যতজন নবী এবং রাসূল দিয়েছেন, সবার উপরে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং যারা মুমিন আছে সবার উপরে তারা বিশ্বাস স্থাপন করেছে, ঈমান আনয়ন করেছে। আমাদের নবী সকল নবীকে বিশ্বাস করেছে, মুমিনেরাও সকল নবীদেরকে বিশ্বাস করে। বিশ্বাস করার ক্ষেত্রে কোনো পার্থক্য করা যাবে না, এই কথা বলা যাবে না এই নবীকে মানি, ওই নবীকে মানি না, এই নবী সত্য, ওই নবী মিথ্যা, এই রকম কোনো পার্থক্য করা যাবে না। আল্লাহ জানিয়ে দিয়েছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, রসুল এবং নবী যারা আছে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, তাদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। তবে সম্মানের দিক থেকে একটু পার্থক্য আছে না নাই? সবচাইতে সম্মানের অধিকারী নবীর নাম কি? হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই সকল রাসূল এবং নবী আমি আল্লাহ তাদেরকে ফজিলত দান করেছি, মর্যাদাপূর্ণ দান করেছি, একজনের মধ্যে আরেকজনকে, একজনের উপরে আরেকজনকে। কিছু নবী আছে এমন যাদের উপরে মর্যাদাপূর্ণ কিছু নবী আছে, কিছু নবীর উপরে কিছু নবীকে আমি আল্লাহ মর্যাদা পূর্ণ করেছি। তাহলে কোন নবী থেকে বেশি মর্যাদাপূর্ণ, মর্যাদার দিক থেকে পার্থক্য আছে, তবে সত্য হওয়ার দিক থেকে আল্লাহর নবী এবং রাসূল হওয়ার দিক থেকে কোনো পার্থক্য নাই, পার্থক্য করা যাবে না। আল্লাহ জানায়া দিছে লা নুফাররিকু, কোনো ফরক করা যাবে না বাইনা আহাদিম মির রুসুলি। এরপরের কথা হলো আমাদের নবী তিনি আখিরি নবী,
এই কথার বিশ্বাস লাগবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে আর কোনো নবী আসবে না। আল্লাহর হাবিব জানায়া দিছে, আনা খাতামুন নবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী শেষ নবী। এজন্য যারা গোলাম আহমদ কাদিয়ানী এবং তাদের উত্তরসূরিরা রয়েছে, তাদেরকে আমরা এক কথায় বলতে চাই, তোমরা যদিও নবীর দাবি করো, আমার নবী আমাদেরকে সতর্ক করে দিয়ে গিয়েছেন, সুতরাং নির্দ্বিধায় বলতে পারি, তোমরা দাজ্জাল, তোমরা কাজ্জাব, কোনো সন্দেহ নাই। নবীজি শেষ নবী, তারপরে আর কোন নবী আসতে পারে না। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাগুনগুলো বিশ্বাস করতে হবে। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজাগুলোকে বিশ্বাস করা লাগবে কি লাগবে না? নবীজির কথা বিশ্বাস করতে হবে, নবীজির কাজ বিশ্বাস করতে হবে। যত কথা বলে গিয়েছে, যত কাজ করে গিয়েছে, এগুলোকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সেরা, সব নবীর থেকে সেরা নবী কে? আমার আপনার নবী, কলিজার নবী, যিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, তায়েফের ময়দানে রক্ত জড়িয়েছেন, যার পরে নাই শেষ কষ্ট করেছেন, করেছেন কি করেন নাই? মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী ছিলেন, সকল নবীর মধ্যে শক্তিশালী একজন নবী ছিলেন, বাহাদুর নবী ছিলেন। এরকম নবী পাইয়া আমরা খুশি না বেজার? নবীজির সুন্নাহ নিজের জীবনে বাস্তবায়ন করবেন তো? নবীজির সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করবেন ইনশাআল্লাহ? বলেন। নবীজি যা কিছু বলেছেন করার জন্য, যা কিছু বলেছেন ছাড়ার জন্য, নবীর দিক নির্দেশনাগুলো নিজের জিন্দেগিতে ফিট করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আমার নবী সকল নবীদের থেকে বরং বিশ্বের মধ্যে আল্লাহ যত মানুষ বানাইছে সব চাইতে বেশি শক্তিশালী করে বানাইছে। একজন দুইজন নয়, 100 পুরুষের মধ্যে আল্লাহ তাআলা যেই শক্তি দান করেছেন, একাই আমার হাবিবের উপরে ওই শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। কেমন শক্তিশালী ছিলেন? তৎকালীন যুগে আরবের মধ্যে একজন কুস্তিগির ছিল, যার নাম ছিল রোকানা। কি নাম ছিল? রোকানা। রোকানা একজন পালোয়ান ছিল, কুস্তিগির ছিল। তার সাথে মারামারি করে কেউই পারতো না, সবাইকে হারায়া দিত। এক পর্যায়ে তার সাথে কুস্তি খেলবে কেউই সাহস করে না। হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে একদিন রোকানা বলতেছে, মুহাম্মদ, বেশি কালিমার কথা বলো, আল্লাহর কথা বলো, তোমার গায়ে কতটুকু শক্তি আছে, আমার সাথে কুস্তি খেলে পারবে তুমি? আমাকে কি হারাইতে পারবে? তুমি আমাকে হারাইতে পারবা না। যদি হারাইতে পারো তোমাকে 100 দুম্বা দেব, আর যদি না হারাইতে পারো তুমি আমাকে দিবা। ওই সময় বাজি ধরতো। ইসলামের আয়াত বাজির ব্যাপারে তখনও হারামের নিষিদ্ধতা আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা বোধ করলেন, অপমান বোধ করলেন। বললেন, রোকানা, তুমি কুস্তিগির, তোমার অনেক শক্তি, সেটা আমি মানলাম, তবে আমি তো তোমার সাথে ঝগড়া করতে চাই নাই, আমার সাথে তো তোমার কোনো দ্বন্দ্ব নাই। আমি মানুষের ময়দানে কালিমার দাওয়াত দেই, আমার কাজ হলো কি কালিমার দাওয়াত দেওয়া। তারপরেও তুমি যেহেতু আমাকে অপমান করার জন্য এই কথা বলেছ, ও রোকানা, যাও যাও, অমুক দিন তোমার সাথে আমি কুস্তিতে লড়ব। মুহতারাম হাজিরিন, হাবিবে কিবরিয়ার গায়ে 100 পুরুষের শক্তি, কুস্তির আয়োজন করা হলো।
আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিয়ে মাঠে নামলেন। রোকানাও আগ থেকে মাঠে নামলেন। যখন সামনাসামনি হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানাকে একটা টাচ করলো, একটু গায়ের মধ্যে ছুঁয়ে দিলেন, একটু আস্তে করে একটা থাপ্পড় দিলেন, ধাক্কা দিলেন। এই ধাক্কাটাও সহ্য করতে না পেরে ছিটকায়া জমিনের মধ্যে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এত শক্তি রাসূলের গায়ে, রোকানাও পারে না, কোনো রকম কষ্ট করে আবার উঠে এসেছে। আবারও আল্লাহর রাসূল ধরেছেন, আবারও ছিটকায়া পড়ে গেছে। তিনবারের পরে রোকানা বলে, ওগো মুহাম্মদ, তোমার মতো শক্তিশালী যুবক আমি আমার জীবনে আর দেখি নাই। আমি জানি কোন নবী ছাড়া, আল্লাহর কোন পয়গম্বর ছাড়া আমাকে হারাইতে পারবে না। আমি বিশ্বাস করলাম, আমি ঈমান নিয়ে আসলাম যে তুমি আল্লাহর সত্য নবী, কোনো সন্দেহ নাই। ওগো মুহাম্মদ, আমি সাক্ষ্য প্রদান করতেছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং আমি এই সাক্ষ্য দিচ্ছি আপনি মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। রাসূলের হাতে হাত রেখে রোকানা মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হয়েছে। প্রতিমধ্যে অনেক পিপাসার্থ, ক্ষুধার্থ। এদিক দিয়ে একজন যুবক, একজন কিশোর ছাগলের পাল নিয়ে বের হয়েছে, মরুভূমিতে ছাগল চড়াইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কিশোর, আমাকে একটু ছাগলের দুধ পান করাও। ওই কিশোর ডেকে বললেন, হে পথিক, আপনি ছাগলের দুধ খেতে চেয়েছেন, তবে এই ছাগলের পালের মালিক আমি নয়, আমি তো কেবল রাখাল। উকবা ইবনে আবি মুঈত, সে হলো ছাগলের মালিক। আমি আপনাকে দুধ পান করাই কিভাবে? কয়, সে তো দেখবে না। কয়, ও পথিক, আমানতেরও তো একটা বিষয় আছে। আমি যুবক হতে পারি, কিশোর হতে পারি, ছোট হতে পারি, কিন্তু আমি কখনো আমানতের খেয়ানত করতে পারি না। আমানতের খেয়ানত করে না। আমাদের মধ্যে আমানতের খেয়ানত আছে না নাই? এটা অত্যন্ত খারাপ গুণ। আমানতের খেয়ানত করব না, কারণ আমাদেরকে মরতে হবে, মরার পরে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না। এই কিশোর সে আমানতের খেয়ানত করে নাই। এই দিনদারি দেখে আল্লাহর রাসূল বললেন, ওকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে হবে। এজন্য বললেন, ও নওজোয়ান, ও কিশোর, তুমি তোমার ওই ছাগিটা আমাকে দাও, যেই ছাগিটা এখনো বাচ্চা দেয় নাই, এখনো ছাগলের সাথে তার মিলামিশা হয় নাই। এরকম ছাগির মধ্যে কি দুধ আসেনি? দুধ না থাকারই কথা। হযরতে ওই কিশোরের নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি ইসলাম গ্রহণের পরে সাহাবাই কেরামের মাজলিসে বলতেছেন, হে সাহাবীরা, আমি যখন ইসলাম গ্রহণ করি নাই, এরকম একটা ঘটনা রাসূলের সাথে ঘটেছে। আমি তখন আল্লাহর রাসূলকে এমন একটা ছাগি সামনে বাড়িয়ে দিয়েছি, যেই ছাগি এখনো বাচ্চা দেয় নাই। হাবিবে কিবরিয়া তার দুইটা হাত ছাগির ওলানের মধ্যে লাগানোর সাথে সাথে দুধের নহর জারি হয়ে গিয়েছে। এটা হলো হাবিবে কিবরিয়ার মুজিজা। এটা হলো আধ্যাত্মিক শক্তি। আধ্যাত্মিক শক্তি। শারীরিক দিক থেকেও আল্লাহর রাসূল যেমন শক্তিশালী ছিলেন, আধ্যাত্মিক দিক দিয়েও আল্লাহর রাসূল ছিলেন শক্তিশালী। এজন্য ছাগি এখনো বাচ্চা প্রদান করে নাই, আল্লাহর রাসূল হাত লাগানোর সাথে সাথে দুধের নহর জারি হয়ে গিয়েছে। এরকম শক্তি সবার নাই। এটাকে বলে মুজিজা, এটাকে বলে আধ্যাত্মিক শক্তি। এই শক্তি কার ছিল? আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই বিশ্বাস অন্তরে লালন করতে হবে। মুহতারাম হাজিরিন, আপনার আমার মেধায় ধরে না যে হায় আল্লাহ কি বলে, এটা কি কখনো সম্ভব? আল্লাহর রাসূলের জন্য সম্ভব।
শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন অসুস্থ হয়ে পড়লেন, চোখে পীড়া হয়েছে, চোখ ব্যথা, চোখ দিয়ে ময়লা আসে, আমাদের দেশে বলে চোখ ফুটেছে। হযরতে আলীর চোখ ফুটেছে, এদিক দিয়ে যুদ্ধের দামামা বেজে উঠেছে, খাইবারের কেল্লা দখল করতে হবে। 2 দিন ধরে 2 জনকে সেনা প্রধান বানিয়ে পাঠাইছে, তারা বিজয় অর্জন করতে পারে নাই। আল্লাহর রাসূল বললেন 3য় দিন আমি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে পাঠাবো, হযরতে আলীকে পাঠাবো। এদিক দিয়ে হযরতে আলীর চোখে ব্যথা, এই খবর শোনার পর আল্লাহর রাসূল তাকে ডেকে পাঠালেন আর বললেন, ও আলী, আমি তোমাকে যুদ্ধের প্রধান বানিয়ে পাঠাবো, তুমি খাইবার বিজয় করতে হবে। আল্লাহর রাসূলকে বললেন, ওগো রাসূল, আমার তো চোখে ব্যথা, আমি তো চোখে ঝাপসা দেখি। আল্লাহর রাসূল বিসমিল্লাহ পড়ে থুথু মুবারক নিয়ে হযরতে আলীর চোখে প্রলেপ করে দিলেন, লেপন করে দিলেন। হযরতে আলী বলেন, ব্যথা সেরে গিয়েছে, চোখের পাওয়ার বেড়ে গিয়েছে, আগে যা দেখতাম তার চেয়েও বেশি গুণ চোখে আমি বেশি দেখতে পাই। এটা হলো আধ্যাত্মিক শক্তি। এই শক্তি কার ছিল? হাবিবে কিবরিয়াকে আল্লাহ দান করেছে। এরকম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার ব্যবসা হলো আল্লাহর উপরে ঈমান আনা। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান। এই ঈমানের ব্যবসা করলে পরে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, আল্লাহর জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আজকে আমরা হীনমন্যতায় ভুগি, আমরা আমল আখলাক সুন্দর করি না, ঈমান মজবুত করি না, ঈমানের মেহনত করি না। আমরা মনে করি আমাদের দ্বারা সম্ভব না। মুহতারম হাজিরিন, আমরা বিভিন্ন অজুহাত দিয়ে থাকি যে হায়, এটা কি আমার দ্বারা সম্ভব, আমার দ্বারা ঈমানের মেহনতের সময় দেওয়া সম্ভব নয়, আমার অনেক ব্যস্ততা, আমি নামাজ কিভাবে পড়ব, ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারে না, ব্যস্ততার কারণে ঈমানের মেহনত করতে পারে না। এরকম মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা, যারা আল্লাহওয়ালা বুজুর্গ, যারা আল্লাহকে ভালোবাসে, হাবিবে কিবরিয়াকে ভালোবাসে, যাদের ঈমানের মন মানসিকতা আছে, আমলে সালেহ করার নিয়ত আছে, শত ব্যস্ততার মধ্য দিয়েও তারা আল্লাহকে রাজি আর খুশি করে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দিল্লির ইতিহাস পড়বেন। দিল্লিতে একজন বুজুর্গ ছিল, বুজুর্গের নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লির সুলতানের প্রথম যিনি দিল্লির সালতানাত প্রতিষ্ঠা করেছেন, তার নাম ছিল কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক সে একটা মিনারা তৈরি করেছে। দিল্লিতে এখনো ওই মিনারা স্থাপিত আছে, দাঁড়িয়ে আছে। ওই মিনারাটা বানানো শুরু করেছে কুতুবউদ্দিন আইবক। তার নামে নামকরণ করেছে কুতুবউদ্দিন কুতুব মিনার। কুতুবউদ্দিন তার নামে কুতুব মিনার তৈরি করা শুরু করেছে, শেষ করতে পারে নাই। তার আগেই তার মৃত্যু হয়ে গিয়েছে। পরবর্তীতে আরেকজন সুলতান, যার নাম হলো শামসুদ্দিন ইলতুৎমিশ। শামসুদ্দিন ইলতুৎমিশ এসে এই কাজ সম্পন্ন করলেন। কাজ সম্পন্ন করার পর তিনি বললেন যে কুতুবউদ্দিন আইবকের নামে এই মিনারা আমরা স্থাপিত করব না, বরং এই মিনারাটি বর্তমান যুগে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আছে, তার নামে এই মিনারাটি আমরা নামকরণ করব। যেমন কথা তেমন এখনো পর্যন্ত দিল্লিতে গেলে সেই দিল্লির কুতুব মিনার দেখতে পাওয়া যায়। মুহতারম হাজিরিন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, মহান ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহ তাআলার
এই মহৎ ব্যক্তি বুজুর্গ যখন ইন্তেকাল করে, তার যত সন্তান রয়েছে, তার যত খাদেম রয়েছে, অনুসারী রয়েছে, সবাইকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সন্তানেরা, আমার মনে বড় একটা ইচ্ছা। কয় বাবা তোমার কি ইচ্ছা? কয় আমার ইচ্ছা হলো আমার জানাজাটা এমন মানুষ পড়াবে যার ভিতরে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? 4টা গুণ থাকবে। ঘটনাটা বলার মাকসাদ কি একটু পরে বুঝতে পারবেন। যার ভিতরে 4টা গুণ থাকবে সেই কেবল আমার জানাজা পড়াবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেল। এই যে কয়েকদিন আগে আমাদের বিএনপির চেয়ারপারসন ইন্তেকাল করলেন, তার জানাজা দেখেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে। হাদির জানাজা হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে। হয়েছে কি হয় নাই? ওই সময় আল্লাহ তাআলার এই মহান ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি যখন ইন্তেকাল করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, জনসমুদ্র বয়ে গিয়েছে। সবার সামনে সন্তানেরা বলতেছে, আমার বাবার খাটিয়া আমরা সামনে রেখেছি, এখন জানাজা হবে, তবে সবাই চাইলেই জানাজা পড়াইতে পারবে না। আমার আব্বা 4টা শর্ত দিয়া গেছে, এই 4টা শর্ত যার ভিতরে পাওয়া যাবে সেই আমার বাবার জানাজা পড়াবে। 1 নাম্বার শর্ত হলো, যে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত তাকবীরে উলার সাথে মসজিদে এসে নামাজ পড়েছে। এই কথা বলার পরে যত মানুষ আছে তাদের মধ্যে 4 ভাগের 1 ভাগ মানুষের মাথা নত হয়ে গিয়েছে। তিনি বললেন, 2 নাম্বার এমন ব্যক্তি যার মধ্যে এই গুণ আছে যে বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত একদিনও তার তাহাজ্জুদ কাজা হয় নাই। 2 নাম্বারে এমন, 3 নাম্বারে এমন গুণওয়ালা ইমাম লাগবে, এমন গুণওয়ালা ব্যক্তি নামাজ পড়াবে যে ব্যক্তি কখনো কোনো নারীর দিকে অশ্লীল চোখে তাকায় নাই। 3 নাম্বারে এমন একজন ব্যক্তি লাগবে যে কোনোদিন কোনো পরনারীর দিকে তাকায় নাই, চোখের হেফাজত করেছে, অশ্লীল চোখে কোনো নারীর দিকে তাকায় নাই, এরকম ব্যক্তি লাগবে। 4 নাম্বার গুণ হলো, যার জীবনে কখনো আসরের আগে যেই 4 রাকাত সুন্নতে জায়দা আছে, ওই 4 রাকাত সুন্নতে জায়দাও ছুটে যায় নাই। এই 4 গুণে যদি কেউ থাকে তাহলে সেই জানাজা পড়াবে। মজলিসের সবাই এক ভাগ করে সবাই মাথা নত করে ফেলেছে। তৎকালীন যুগের দিল্লির সালতানাতের প্রধান সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়ে বললেন, এত বড় একজন বুজুর্গ মানুষ, জানাজা ছাড়া তার কবর দেওয়া হবে, এই চিন্তা যদি না হতো আমি কখনো গোমর ফাঁস করতাম না। আজকের এই হাজিরানে মাজলিসের মধ্যে এই 4 গুণে গুণান্বিত আর কোনো মানুষ থাকতে পারে না। তবে এই গুণে গুণান্বিত দিল্লির সালতান, দিল্লির বাদশাহ আমি শামসুদ্দিন ইলতুৎমিশ রয়েছি। সুবহানাল্লাহ। বিশাল সালতানাতের মালিক, অর্থের মালিক শামসুদ্দিন ইলতুৎমিশ জোর গলায় বলে দিলেন, ঘোষণা করে দিলেন, এই 4টা গুণ কারো থাকতে নাও পারে, তবে আমি তাহলেই সম্ভব গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়া। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে নিয়ত করেন যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? রমজান মাসের 1 নাম্বার প্রস্তুতি হবে তোমার ইমানকে খাঁটি করো। ইমানকে খাঁটি করতে হবে, তাহলে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল, আল্লাহ এবং তার রাসূলের উপরে মজবুতির সাথে ঈমান আনয়ন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, 1 নম্বরে
ঈমান বিল্লাহ, ঈমান বিল রাসূল লাগবে। এই ঈমানের মেহনত সবাই করে ঈমান হাসিল করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মোহতারম হাজিরিন, 2 নাম্বার ব্যবসা আল্লাহ তাআলা শিখাইতেছে, মনোযোগ হবে এই দিকে। একটু জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু স্লোগান দিবেন, নারায়ে তাকবীর। একটু হাতগুলো লাড়াচাড়া হবে, ঘুম দূর করতে হবে, আল্লাহর কথা শুনতে হবে একেবারেই চৌকান্ন হয়ে। রাজি আছেন ইনশাআল্লাহ? মুহতারম হাজিরিন, 2 নাম্বার ব্যবসা হবে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা ব্যবসা শিখাইতেছে, আযাব থেকে বাঁচার ব্যবসা। কঠিন আযাব, সবাই কিন্তু ওয়াদা করেছিলেন, সবার কিন্তু এই ইচ্ছা আছে যে আমরা কঠিন আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? আযাব থেকে যদি বাঁচতে হয়, এরপরের ব্যবসাটা হবে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম। আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কিসের দ্বারা? আল্লাহ জানায় দেয় বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জিহাদ এটা সময় সুযোগ মতো জান দিয়ে করতে হয়, রক্তের বিনিময়ে দিন প্রতিষ্ঠা করতে হয়। যদি কখনো আল্লাহর জন্য, রক্ত ঝরানোর জন্য, দিন কায়েমের জন্য, জীবন দেওয়ার জন্য ডাক আসে, জীবন দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে মুহতারম হাজিরিন, জীবন দিয়েও যেইভাবে জিহাদ করা যায়, মাল দিয়েও জিহাদ করা যায়, সাদাকা করেও জিহাদ করা যায়। মুহতারম হাজিরিন, জান্নাত চান কি চান না? জান্নাতের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদার মুমিন যারা আছে তাদের জান এবং মালের বিনিময়ে, তাদের জান এবং মালের বিনিময়ে, তাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছে। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে খরিদ করে নিয়েছে তাদের জান, তাদের মাল। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জন্য জান্নাত তৈরি করেছে, এর বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে? জান্নাত দিবে। এর বিনিময়ে আমাদের থেকে আমাদের জান আল্লাহ নিয়ে নিয়েছে, আমাদের মালও আল্লাহ নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যদি জান দেওয়ার ডাক আসে, দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য যদি, আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য, আল্লাহর কাছ থেকে আমরা জান্নাত পাওয়ার জন্য আল্লাহকে যদি কিছু মাল দিতে হয়, দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, এই যে মাল সম্পদ, এটা আমাকে আপনাকে আল্লাহই দিয়েছে, কোনো সন্দেহ নাই। জান মাল দিয়েছে কে? আল্লাহ। আবার জান্নাতের বিনিময়ে এই জান মাল আল্লাহ খরিদ করে নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মুহতারম হাজিরিন, এই যে মাল সম্পদ, এটা আল্লাহর দেওয়া, আবার আল্লাহকে দিয়ে দিতে হবে, বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারম হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, والذين ينفقون في سبيل الله। আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় খরচ করার জন্য, দান সাদাকা করার জন্য বলেছেন। মুহতারম হাজিরিন, ওই সকল ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে জানায়া দিছে,
যে এরা হলো মুহসিন বান্দা। যারা মুহসিন বান্দা হবে, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসা লাগবে কি লাগবে না? আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই তাহলে আল্লাহ তাআলা জানায়া দেয় আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সচ্ছল অবস্থায় হোক, অসচ্ছল অবস্থায় হোক, বিত্তশালী হোক, আর যাই আছে তা নিয়ে যদি কেউ আল্লাহর রাস্তায় খরচের নিয়ত করে, আল্লাহর রাস্তায় সাদাকা করার নিয়ত করে, আল্লাহ বলেন এরকম মুহসিন বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আজকে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, সম্পদ বিনষ্ট হয়ে যাওয়ার ভয় আছে না নাই? সম্পদের উপরে মুসিবত আসার সম্ভাবনা থাকে, বিপদ আসার সম্ভাবনা থাকে। আল্লাহ তাআলা জানায়া দেয় রাত্রে হোক দিনে হোক, যদি তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, গোপনে হোক প্রকাশ্যে হোক, আমি আল্লাহর রাস্তায় যদি ব্যয় করো, তোমাদের এই মাল সম্পদ ধ্বংস হয়ে যাওয়ার কোনো ভয় তোমাদের করা লাগবে না। এই মালের হেফাজত একজন করবে, তিনি কে? এবং আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাস্তায় যদি খরচ করি, এর বিনিময়ে জান্নাত আছে না নাই? মুহতারাম হাজিরিন, আপনি বলবেন হুজুর আমি গরিব মানুষ, আমি কি দান করব? আল্লাহ তাআলা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গরিব একজন সাহাবী, তাকেও ডাক দিছে আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। বেলালকেও দান করার জন্য উদ্বুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাস্তায় দান করা লাগবে কি লাগবে না? যদি কেউ আল্লাহর রাস্তায় তার মালের কুরবানি করে, সে মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করলো, আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার কারণে, অর্থ সম্পত্তি দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার কারণে কাল কিয়ামতের ময়দানে সে ওই যে ব্যবসায়ী, যেই ব্যবসায়ী ব্যবসা করেছে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, ওই ব্যবসায়ীদের কাতারে আল্লাহ তাকে দাঁড় করায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, তাহলে 1 নাম্বার ঈমান বিল্লাহর ব্যবসা করবেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার ঈমান বিরাসূলিহি, আল্লাহর রাসূলের উপরে ঈমান আনার ব্যবসা করবেন তো ইনশাআল্লাহ। 3 নাম্বারে জান দিয়ে, মাল দিয়ে আল্লাহর রাস্তায় যখন যেইভাবে ডাক আসে জিহাদের জন্য, খরচ করার জন্য, ব্যয় করার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, মসজিদ কায়েমের জন্য, মাহফিলগুলো জারি রাখার জন্য আমরা যদি খরচ করা লাগে, অর্থ সম্পত্তির ডাক আসে, লাব্বাইক বলে হাতগুলো তুলে আল্লাহকে দেখিয়ে দিবেন তো ইনশাআল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন, 1 নাম্বার হয়েছেন। আল্লাহ তাআলার এত প্রিয় এবং কাছের একজন নবী হয়ে তিনি তার বাবার কথা আল্লাহর কাছে তুলে ধরলেন। ওগো আল্লাহ, আমার বাবা আজার বেঈমান অবস্থায় ঈমান ছাড়া মৃত্যুবরণ যদি করে, তাহলে আমার বাবা জাহান্নামী হবে। ওগো আল্লাহ, আমার বাবাকে একটু ঈমান দান করো। আমার বাবার জন্য তোমার কাছে ঈমানের আবেদন করতেছি। অনেকবার ঈমানের জন্য আবেদন করলেন, আবার অনেক চেষ্টাও করলেন, বাবার কাছে গেলেন, অনেকভাবে বুঝাইলেন, বুঝানোর পরেও আল্লাহ ডাক দিয়া বলতেছে, ওগো আমার হাবিব, ওগো আমার খালিল, ওগো আমার বন্ধু, হেদায়েতের মালিক একজন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? ঈমানের মালিক আমি আল্লাহ। যাকে খুশি তাকে ঈমান দান করি,
আবার যাকে চাই তাকে আমি ঈমান দেই না। ওগো আমার খলিল, আপনার বাবা আজরের ভাগ্যে আমি আল্লাহ ঈমান রাখি নাই, আপনি চাইলেও আমি দেব না। অনেকবার চাইলেন, অনেক চেষ্টা করলেন, করার পরেও ঈমান বাবার জন্য আল্লাহর কাছে পায় নাই। কিন্তু আমরা না চাইতেই আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে নূহ আলাইহিস সালাম, নূহ নবীকে চিনে না এমন কোনো মানুষ নাই। 1 বছর 2 বছর নয়, 950 বছর তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর জন্য কাজ করেছেন। আল্লাহর অনেক প্রিয় মহব্বতের রাসূল ছিলেন, নবী ছিলেন হযরতে নূহ। কোরআনে কারিমে 1-2 বার নয়, কয়েকবার হযরতে নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছে। মুহতারাম হাজিরিন, এত প্রিয় একজন নবী, তিনি তার সন্তানের জন্য আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইলেন। আপনারা ইতিহাস জানেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মহাপ্লাবন হয়েছিল, বন্যায় সব কিছু ডুবে গিয়েছিল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওগো আমার হাবিব, ওগো আমার পয়গম্বর, আপনি আপনার আহাল পরিবার বর্গ যারা আছে তাদেরকে নৌকায় উঠান এবং অমুক অমুক পশু পাখি প্রাণীগুলো আপনি আপনার নৌকায় উঠান। সবাইকে নৌকায় উঠাইল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, মুহতারাম হাজিরিন, সে ঈমান আনে নাই। এমত অবস্থায় আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, আমার ছেলে তো ডুবে যাচ্ছে, আমার ছেলের নাকের ডগায় পানি চলে আসছে। ওগো আল্লাহ, আমার ছেলের মাথার উপরে পানি উঠে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে হাবুডুবু খেয়ে আমার ছেলে অতল গহ্বরে তলিয়ে যাবে। ওগো আল্লাহ, হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন। ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকাল রব্বি ইন্না বনি মিন আহলি। ওগো আমার পরওয়ারদিগার, ওগো আমার মালিক, আমার ছেলে সে তো আমার পরিবারভুক্ত। ওগো আল্লাহ, ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদা তো সত্য। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি তো বিচারকের বিচারক। আপনি তো চাইলে পারেন আমার এই সন্তানকে ঈমান দান করবেন, আমার এই সন্তান ঈমান আনবে আর এই মহাপ্লাবন থেকে বেঁচে যাবে, আমার নৌকায় উঠতে পারবে। ওগো আল্লাহ, আমার ছেলেকে একটু ঈমান দান করেন, আমার ছেলেকে একটু নৌকায় উঠার সুযোগ দান করেন। আল্লাহর কাছে চাইলেন, অনেক চাইলেন, অনেক চেষ্টা করলেন। আল্লাহ তাআলা ডাক দিলেন, ওগো আমার নূহ, ক্বালা ইয়া নূহ, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, আপনি যাকে আপনার পরিবারভুক্ত মনে করছেন সে কখনোই আপনার পরিবারভুক্ত নয়। ছেলে হইলেই পরিবারভুক্ত হওয়া যায় না, মেয়ে হইলেই পরিবারভুক্ত হওয়া যায় না। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, আপনার এই ছেলে অসৎ কাজে কুলুষিত, অন্যায় অবিচারের সাথে লেগে থাকে। আপনার এই ছেলে আপনাকে মানে না, নেক কাজ করে না, এই ছেলে কখনোই আপনার পরিবারভুক্ত হতে পারে না। আমার ভাইয়েরা, যারা অভিভাবক রয়েছেন, আমার বাবারা, আমার ভাইয়েরা, ও আমার মা, আপনারা কষ্ট করে সন্তান জন্ম দিয়েছেন, সন্তানগুলোকে নিজেদের পরিবারভুক্ত মনে করেন। আজকের এই আলোচনা থেকে জেনে রাখেন, যেই সন্তান আল্লাহকে মানে না সেই সন্তান আপনার সন্তান হতে পারে, সে কখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার পরিবারভুক্ত নয়, এই কথা আল্লাহ ঘোষণা করে দিছে। সন্তান যদি ঈমানওয়ালা না হয়, সন্তান যদি নামাজি না হয়, এ আমার মা, এ আমার বাবা, ওই সন্তানের ব্যাপারে সতর্ক হওয়া লাগবে, ওই সন্তানের ব্যাপারে ফিকির করা লাগবে। যেই সন্তান আল্লাহ মানে না, যেই সন্তান কোরআন মানে না,
যেই সন্তান হাবিব মানে না, যেই সন্তান হাবিবের সুন্নাহ মানে না, যেই সন্তান গাঁজাখুরি করে, যেই সন্তান মদখুরি করে, যেই সন্তান নারীবাজি করে, মা বাবার কথা শুনে না। ও মা বাবারা, আপনারা মনোযোগ সহকারে কথাটা শুনেন, আমলে আনার চেষ্টা করবেন। যেই সন্তানগুলো লাইনে থাকবে না, বে লাইনে চলে যাবে, তাদের ব্যাপারে কঠোর হয়ে গিয়ে তাদেরকে প্রয়োজনে তাদেরকে ঘরে জায়গা দেওয়া যাবে না। তাদের জন্য ভাত বন্ধ করে দিতে হবে, খাবার বন্ধ করে দিতে হবে। তুমি আমার সন্তান হয়ে কোরআন মানো না, নামাজ পড়ো না, আল্লাহ মানো না, তোমার মতো সন্তানের প্রয়োজন নাই। এমন সন্তান যদি আমার ঘরে থাকে, আমার ঘরে খায়, এই সন্তানের কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? এজন্য এমন সন্তানের ব্যাপারে হুঁশিয়ার হতে হবে। আল্লাহ তাআলা বলেন, যেই সন্তান অন্যায় অবিচারে কুলুষিত অসৎ কাজের সাথে লেগে আছে, সেই সন্তান কখনোই আপনার পরিবারভুক্ত নয়। সে আপনার সাথে থাকে, আপনার খায়, কিন্তু আপনার অনেক বড় একজন দুশমন। কাল কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে যাওয়ার চেষ্টা করবেন, আর জান্নাতের গেটে দাঁড়ায়া যাবে, বলবে, বাবা, দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে তো নামাজের কথা বলো নাই, আমাকে তো ঈমানের কথা বলো নাই, আমাকে তো আখিরাতের কথা বললা না, এখন তুমি জান্নাতে চলে যাবা। না না না, আমাকে জাহান্নামে ফেলে রেখে তুমি জান্নাতে চলে যাবে, আমি তোমাকে জান্নাতে যেতে দেব না। এজন্য এই সকল সন্তানদের ব্যাপারে আমরা সতর্ক থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? মেয়েরা, মা বোনেরা, নিজেদের স্ত্রীরা নামাজ পড়বে, পর্দা করবে। ছেলেগুলো নামাজ পড়বে, পর্দা করবে, নারীবাজি করবে না, মদখুরি করবে না, বেলাইনে চলবে না। এর জন্য যত প্রসেস অবলম্বন করা লাগে সব করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইরা, হযরতে নূহ আলাইহিস সালাম তার সন্তানের জন্য ঈমান চাইলেন, ঈমান চেয়েও পাইলেন না। আর আল্লাহ তাআলা ঈমান না চাইতে আমাদেরকে ঈমান দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু হযরতে ইব্রাহিম, হযরতে নূহ কেন, আমরা দেখেছি সিরাতের কিতাবগুলো খুলে, আমার আপনার কলিজার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার চাচার জন্য ঈমান চাইলেন। কেমন চাচা? এমন এক চাচা, যেই চাচা ডাইনে বামে থেকে বিশ্ব নবীকে সাপোর্ট করেছে। যখন রাসূলুল্লাহ কালিমার দাওয়াত দিচ্ছিলেন আর মানুষকে বলতেছিলেন, তোমরা এক আল্লাহকে মেনে নাও, তোমরা আমি রাসূল, আমি মুহাম্মদের আদর্শের উপর উঠে আসো, তখন আরবের কাফেরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করেছিল। আপনারা জানেন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলছেন, হে আরবের কাফের মুশরিকেরা, তোমরা শুনে রাখো, মুহাম্মদ আমার ভাতিজা, সে যা বলছে সত্য হোক মিথ্যা হোক, তার দিকে যদি কেউ আঙ্গুল তোলে, আমি আবু তালেব বসে থাকবো না, মছরায়া তার আঙ্গুলটা ভেঙে ফেলবো। যদি কেউ তার দিকে চোখ রাঙিয়ে কথা বলে, আমি বসে থাকবো না, প্রয়োজনে তার চোখগুলো আমি উপড়ায়া ফেলবো। এইভাবে আবু তালিব আল্লাহর রসুলের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে আল্লাহর রসুলকে হেফাজতের জন্য সাহায্য করেছি কি করে নাই? মৃত্যুর সময় আবু তালেব যখন ইন্তেকাল করে, আল্লাহর রসুল চাইলেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমার জন্য আমার চাচা অনেক কিছু করেছে, আমার চাচা যদি আজকে বেঈমান হয়ে মারা যায়, তাহলে আমার চাচা চিরদিনের জন্য জাহান্নামে যাবে। একটু চেষ্টা করি। অনেক চেষ্টা করলেন, বারংবার চেষ্টা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। কোন নবী দোয়া করলেন? যেই নবী রহমাতুল লিল আলামিন, যেই নবী আল্লাহ তাআলা বলছেন হাবিবুল্লাহ, আমার বন্ধু। এই আসমান, এই জমিন যা কিছু দেখি, কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না যদি মুহাম্মদকে সৃষ্টি না করা হতো। এমন এক নবী আল্লাহর কাছে চাচার হেদায়েতের জন্য আল্লাহর কাছে চাইলেন, চেষ্টা করলেন, চেষ্টার পরে চেষ্টা করলেন, অনেক চেষ্টা করার পরেও আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওগো হাবিব, আপনি আগে বলেন হেদায়েতের মালিক কে? ঈমান দিবে কে?
ঈমান আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিবে, যাকে ইচ্ছা হবে না তাকে দিবে না। ওগো হাবিব, আপনি যতই চেষ্টা করেন, আমি আবু তালেবের কপালে ঈমান রাখি নাই, সে ঈমান আনতে পারবে না। আবু তালেবের জন্য ঈমান চেয়েও আল্লাহর পক্ষ থেকে ঈমান আদায় করতে পারে নাই। আর আমি আপনি 1550 বছর আগে, 1550 বছর পরে আসছি। আমার মতো আপনার মতো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানের মতো মহা বড় দৌলত থেকে বঞ্চিত করে নাই। এত ভালোবাসা, এত মোহাব্বত আল্লাহর পক্ষ থেকে। এই ঈমান পাইয়া আমরা খুশি না বেজার? এই ঈমান পেয়ে আমরা খুশি না বেজার? এজন্য আজকের এই মাহফিল থেকে নিয়ত করতে হবে যে কোনোভাবে ঈমান যেন নষ্ট না হয়, কোনোভাবে ঈমান যেন বের হয়ে না যায়, কোনোভাবে ঈমান যেন বিক্রি হয়ে না যায়। এর জন্য চেষ্টা করবেন, মেহনত করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মুহতারম হাজিরিন, আল্লাহ তাআলা এই ঈমান দিয়েছেন, ঈমানের মর্যাদা দিতে হবে, ঈমানের মূল্যায়ন করতে হবে, ঈমান ধইরা রাখতে হবে। মুহতারম হাজিরিন, কষ্ট করে যেটা অর্জন হয় সেটার কদর থাকে, কিন্তু আমরা কষ্ট ছাড়া না চাইতে ঈমান পেয়েছি, এজন্য ঈমানের কোনো কদর আমাদের কাছে নাই। মুহতারম হাজিরিন, ঈমান এত মূল্যবান সম্পদ। যদি ঈমান থাকে তাহলে জান্নাতে, ঈমান যদি না থাকে তাহলে বান্দারে ঠিকানাটা হয়ে যাবে জাহান্নামে। ঈমানের কালিমা কি? ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা সবাই পারি তো? এত মূল্যবান এই কালিমা। এই কালিমা কেউ যদি ইয়াকিনের সাথে পড়ে নেয় তাহলে তার ঠিকানা কোথায়? জান্নাত হবে তার ঠিকানা। এত ওজন, এত মূল্যবান এই কালিমা। হযরতে মূসা পয়গম্বর আল্লাহর সাথে প্রায় সময় কথা বলতেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, এমন একটা জিকির আমাকে দেন, এমন একটা বাক্য আমাকে দেন যেই বাক্যটা স্পেশাল হবে এবং আমি জানবো আর আপনি জানবেন, এই কালিমার ওজন সবচাইতে বেশি হবে। এরকম একটা জিকির আমাকে দান করেন, এরকম একটা কালিমা আমাকে দান করেন। আল্লাহ তাআলা বললেন, ও মূসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামকে এই কালিমা দেওয়ার পরে তিনি বললেন, ওগো আল্লাহ, আমি চাইলাম একটা স্পেশাল জিকির, আপনি তো দিলেন একটা আন্তর্জাতিক জিকির, আপনি তো দিলেন একটা ইন্টারন্যাশনাল জিকির, এটা তো সবাই জানে। আল্লাহ তাআলা পয়গম্বর হযরতে মূসাকে ডাক দিয়ে বলে, ও মূসা, যেই কালিমা আমি তোমাকে দিয়েছি, এই কালিমাটা যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি আসমান জমিন সহ এর মধ্যে যা কিছু আছে সব কিছু যদি আরেক পাল্লায় রেখে দাও, তারপরেও এই কালিমার ওজন সব চাইতে বেশি হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত দামি একটা কালিমা, এই কালিমার ওজন এত বাড়ার কারণ কি? কারণ এই কালিমা শুধু পড়লেই হবে না, এই কালিমার অর্থ বুঝতে হবে। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা বললাম, আর লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কয়েক রকম হয়ে থাকে, কয়েকটা জিনিস এখানে নিষিদ্ধ হয়। এক নম্বরে লা ইলাহা বলার দ্বারা আমি এই বিশ্বাস করতে হবে, এই স্বীকারোক্তি দিতে হবে যে আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ একজন আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমি বলে দিলাম আমাদের আল্লাহ আছে। দুই নাম্বার বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মানি হলো এই পৃথিবীতে
যতজন পরিচালক আছে, পরিচালকের পরিচালক একজন, তিনি কে? এই পৃথিবীতে প্রতিপালক অনেকেই আছে, তবে সকল প্রতিপালকের প্রতিপালক মহা প্রতিপালক কে? এই পৃথিবীর মালিক অনেকেই আছে, কেউ বলে এই জায়গার মালিক আমি, কেউ বলে আমি ওই বাড়ির মালিক। আল্লাহ বলে, এই যারা মালিক আছো, আমি আল্লাহ তোমাদের সবার মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আসমান এবং জমিনের একমাত্র মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। এই তামাম পৃথিবীর একমাত্র প্রতিপালক পরিচালক একজন, আওয়াজ করে বলতে হবে তিনি কে? তাহলে এক নম্বরে আল্লাহর অস্তিত্ব আছে না নাই? আল্লাহ একজন, আছে না নাই? দুই নাম্বার কথা হলো আমাদের সবার রব, রব তথা প্রতিপালক পরিচালক তথা মালিক একজন, আওয়াজ করে বলতে হবে তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে আমি তিন নম্বরে যেই স্বীকারোক্তি দিলাম এবং হৃদয়ের মধ্যে বিশ্বাস স্থাপন করলাম, সেটা হলো একমাত্র শুধুমাত্র ইবাদতের উপযুক্ত একজন, তিনি কে? এই কপালটা যদি নত করতে হয় তাহলে একজনের সামনে করব, তিনি কে? এই লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা এই স্বীকারোক্তি দিলাম এবং এই বিশ্বাস স্থাপন করলাম যে একমাত্র শুধুমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ। নাকি খাজা বাবা? ইবাদতের উপযুক্ত কে? এই সেজদার উপযুক্ত কে? বাদহের সাজ দাগাশ বার জমি বুদ, বাবা তেনে মসজিদ আরশে বরিবুদ। বাদহের সাজ দাগাশ বার জমি বুদ, বাবা তেনে মসজিদ আরশে বরিবুদ। যখন মনে করে যে সেজদার উপযুক্ত একমাত্র আল্লাহ, এই কথার বিশ্বাস পরিপূর্ণভাবে হৃদয়ে এনে কেউ যদি সেজদা দেয়, দূর থেকে দেখা যাবে এই বান্দা জমিনের মধ্যে সেজদা দিয়েছে, তার কপালটা জমিনের সাথে লেগেছে। কিন্তু আমার ভাইরা, যখন সে সেজদা দিবে একমাত্র আল্লাহর জন্য, তখন ওই সেজদাটা, ওই কপালটা জমিনের সাথে গিয়ে লাগে না, বরং ওই কপালটা সরাসরি আল্লাহর আরশের সাথে গিয়ে মিলিত হয়। সুবহানাল্লাহ। সেজদা দিয়েছি জমিনে, কিন্তু বাস্তবিক পক্ষে ওই সেজদাটা গিয়ে আল্লাহর আরশের সাথে মিলিত হবে কখন? যখন হৃদয়ে মনে প্রাণে এই বিশ্বাস হবে যে সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র একজন, আওয়াজ করে বলেন তিনি কে? বাদহের সাজ দাগাশ বার জমি বুদ, বাবা তেনে মসজিদ আরশে বরিবুদ। এটা গেল তিন নাম্বার। চার নম্বরে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, তখন এই সাক্ষ্য দিলাম যে আল্লাহ তাআলার যতগুলো সিফাত আছে সবগুলো এর অন্তর্ভুক্ত হবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা আই লা রাজ্জাক, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা এই জমিনে নাই। রিজিকের মালিক কে? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে, আমাদের সন্তানকে, আমাদের পূর্বপুরুষদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, সবার রিজিকের মালিক একজন, আওয়াজ করে বলতে হবে তিনি কে? এভাবে আল্লাহর যত গুণাগুণ রয়েছে, এই গুণাগুণগুলোকেও স্বীকার করা, এগুলোকেও বিশ্বাস করা, এই চারটা জিনিস নিয়ে যদি আপনি আমি কালিমা পড়তে পারি, তাহলে এই কালিমার ওজনটা অনেক বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরকম বিশ্বাস নিয়ে, এই সবগুলো বিশ্বাস একত্রিত করে যদি কেউ কালিমা পড়ে, ওই কালিমা পড়ার কারণে ওই বান্দার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। মুহতারম হাজিরিন, ইমানের আলোচনা কেন করতেছি? ইমান সবার আগে, ইমান সবার আগে। ইমান ছাড়া নামাজ কবুল হবে
না, সামনে রমজান মাস আসতেছে, রমজানের রোজা রাখবো, আগে ঈমান লাগবে, পরে রোজা। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমানকে সংশোধন করতে হবে, ঈমানের মুযাকারা বেশি বেশি করতে হবে। আল্লাহর রসুল বলতেছে, ও আমার সাহাবীরা, জাদ্দিদু ঈমানাকুম, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে গসা মাজা করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানকে কিভাবে নবায়ন করব, কিভাবে গসা মাজা করব? আল্লাহর রসুল বলেন, আল্লাহর কথা তোমরা বেশি বেশি করো, আল্লাহর মুযাকারা বেশি বেশি করো, আল্লাহর কথা বেশি বেশি বলো, বেশি বেশি শুনো। আল্লাহর কথা বেশি বেশি শুনলে, বেশি বেশি বললে, মুযাকারা বেশি বেশি করলে পরে তোমাদের ঈমানকে আল্লাহ চাঙ্গা করে দিবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুস সাফের 10 এবং 11 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা ব্যবসা শিখাবে। কি শিক্ষা দিবে? একটা ব্যবসা শিক্ষা দিবে। আল্লাহর আযাব থেকে সবাই বাঁচতে চান তো? জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান তো? জাহান্নামের আযাব সহ্য করার মতো নয় রে ভাই, এত মারাত্মক আযাব। দুনিয়ার আগুনে 1 সেকেন্ড হাতের আঙ্গুল দেওয়া যায় না, এত কঠিন, এত শক্ত, জ্বালায়া দেয়, পুরায়া দেয়। দুনিয়ার এই আগুনের থেকেও 70 গুণ পাওয়ারফুল হবে জাহান্নামের আগুন। কথা বলেন ঠিক কিনা? ওই আগুন সহ্য করা কি কোনোভাবে সম্ভব? জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। যেহেতু পারবো না, আল্লাহ বলতেছে, ওই আযাব থেকে যদি বাঁচতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসা শিখাবো। ওই ব্যবসাটা করবেন তো সবাই? ব্যবসা করতে রাজি আছেন তো সবাই? দুনিয়ার ব্যবসায়ীরা ব্যবসা করে সফল হয়, আবার অনেকেই সফল হয় না। কিন্তু জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য ব্যবসা করলে যিনি আমাদেরকে সফলতা দান করবে, তিনি কে? আল্লাহ তাআলা ব্যবসা শিখাইতেছে কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদাররা, আমি আল্লাহ তোমাদেরকে কি এমন এক ব্যবসার সন্ধান দেব, যেই ব্যবসাটা তোমাদেরকে আমি আল্লাহর কঠিন আযাব থেকে মুক্তি দান করবে। মোহতারম হাজিরিন, আল্লাহর কঠিন আযাব থেকে বাঁচার জন্যই তো আজকের এই মাহফিল করা, আজকের এই মাহফিলে আসা, এই মাহফিলে বসা, সময় দেওয়া। কারণ সবার ভিতরে জাহান্নামের আযাবের ভয় আছে না নাই? জাহান্নামের আযাবের ভয় সবার আছে, এজন্য মাহফিলে আসছি, কোরআনের কথাগুলো শুনতেছি। মাহফিলে বসে বসে আমরা ওয়াজ শুনি, চতুর্দিকে ফেরেশতারা আমাদের গুনাহ ক্ষমা করানোর জন্য আল্লাহর কাছে আমার আপনার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। সুবহানাল্লাহ। এদিক দিয়ে আবার আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাকে ডেকে বলতেছে, হে আমার ফেরেশতারা, পারুলিয়া চকে তাকায়া দেখো, কোরআনের মাহফিল হইতেছে, এই মানুষগুলো এখানে বসে আছে কেন? ফেরেশতারা ডেকে বলবে, ওগো আল্লাহ, এরা আপনার জান্নাতে যেতে চায়, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়। জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান তো সবাই? আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, তারা কি আমার জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবে, না মালিক, তারা তো দেখে নাই। আল্লাহ বলে, ওগো আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যেই মানুষগুলো পারুলিয়া চকের 31 তারিখের মাহফিলে বসে বসে বয়ান শুনতেছে, অনেকেই রাগ করে
মাহফিলে আল্লাহর সাথে রাগ করে তারা আসতেছে না, তারপরেও ঘরে বসে বসে কান পেতে আলোচনা শুনতেছে, কারণ আল্লাহর আলোচনা শুনতে মজা লাগে। আরবের কাফেরেরা রাসূলুল্লাহর বিরোধিতা করেছেন, আল্লাহর বিরোধিতা করেছেন, তারপরেও যখন রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের আলোচনা করতেন, চুপিসারে আইসা কান লাগায়া আল্লাহর কথাগুলা শুনতেন। অনেকে আসতে পারে নাই, শুনতেছে, মা বোনেরা শুনতেছে। সবার উদ্দেশ্য একটাই যে আল্লাহর আযাব থেকে আমরা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দাগুলো জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য মাহফিলে বসে বসে কোরআনের আলোচনাগুলো শুনতেছে, তোমরা সাক্ষী থাকো, মাহফিল শেষ হওয়ার আগে আগে আমি আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়ে তাদের নামটা জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতীদের খাতায় তুলে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ ব্যবসা শিখাবে। 10 নম্বর আয়াতে প্রশ্ন করলেন, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে সন্ধান দেব এমন একটা ব্যবসার? 11 নম্বর আয়াতে আল্লাহ ব্যবসা শিখাইতেছে। সবার আগে আল্লাহ তাআলা বলতেছেন, তুমিনুনা বিল্লাহ। 1 নম্বর ব্যবসা হলো আল্লাহর উপরে তোমরা ঈমান আনো। ঈমানের ব্যবসা সবার আগে কি? ঈমান। ঈমান সবার আগে। এজন্য আল্লাহ তাআলা বলতেছে, তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনো। ঈমান বিল্লাহ এটা সবার আগে, এটা সবার আগে। এজন্য আমি বলেছিলাম যে আমরা শুধু কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আর মনে করি জান্নাতে চলে যাব। জান্নাতে যাওয়া এত সোজা নয়। যদি সোজা হইতো, আল্লাহ তাআলা ব্যবসা শিখাইতেছে কাদেরকে? ঈমানদারদেরকে। সবার আগে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা ব্যবসা শিখো। কি ব্যবসা? আল্লাহ বলতেছে, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো। যদি ঈমান আনতেই হয় তাহলে শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার বলে ডাক দিলেন কেন? ঈমানদার বলে ডাক দিয়ে আবার তুমিনুনা বিল্লাহ ঈমান আনতে বললেন কেন? ঈমানদার বলে ডাক দিয়ে আবার বলতেছে তুমি ঈমান আনো। মুহতারাম হাজিরিন, এর সর্ব উৎকৃষ্ট ব্যাখ্যা হলো, যারা মনে করে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমানদার হয়ে গিয়েছি, ওরকম ঈমানদারদেরকে ডাক দিয়া বলতেছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই কাবিল ঈমানদার হওয়া যায় না, বরং তোমরা ঈমানকে মজবুতির সাথে শক্তভাবে শিরিক মুক্ত, রিয়া মুক্ত ঈমান আনয়ন করো।